একজন মানুষ যিনি কিনা নিজেকে ইসরায়েলের রক্ষক বলে দাবি করেন, একজন নেতা যিনি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন, কিন্তু তার ছায়ায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা, বর্বরতার এক অধ্যায় যা শত শত হাজার মানুষের জীবন নিয়েছে, শিশুদের স্বপ্ন ধ্বংস করেছে এবং মানবতার মুখে কালো দাগ এঁকে দিয়েছে। তার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। আজ আমরা তার সেই বর্বরতার গল্প বলবো, যা শুধু যুদ্ধ নয়, যা একটি জাতির উপর নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ। বেনিয়ামিন নেতানিয়াহু 1949 সালে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, কিন্তু তার শাসনকাল শুধু নিরাপত্তা নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখার এক অবিরাম খেলা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহু যুদ্ধের সুযোগ নেন। তিনি বলেন, আমরা হামাসকে সম্পূর্ণ ধ্বংস করব। কিন্তু সেই ধ্বংসই কেবল হামাসের উপর সীমাবদ্ধ থাকেনি। গাজায় তার নেতৃত্বে শুরু হয় এক অভিযান, যেখানে বোমা বর্ষণ হয়েছে হাজার হাজার টন। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুসারে যুদ্ধের প্রথম 1.5 বছরে গাজায় মৃত্যুর সংখ্যা 40,000-এরও বেশি ছাড়িয়ে যায়, যার বড় অংশ নারী ও শিশু। নেতানিয়াহু বলেছিলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বেসামরিক হতাহত কমাতে, কিন্তু বাস্তবে রাফায়ের মতো জায়গায় যেখানে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছিল, সেখানেও বোমা পড়েছে। বেসামরিক হতাহত প্রায় 0, কিন্তু স্বাধীন সূত্রগুলো দেখিয়েছে ভিন্ন চিত্র। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো হুদাকে যুদ্ধের অস্ত্র বানানো। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগগুলো ছিল যুদ্ধাপরাধ হিসেবে হুদাকে যুদ্ধের পদ্ধতি ব্যবহার করা, অপরাধ, হত্যা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক কাজ, বেসামরিক জনগোষ্ঠীর উপর ইচ্ছাকৃত হামলা। আইসিসি এর তদন্তে বলা হয়েছে, অন্তত 2003 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের মে পর্যন্ত গাজায় খাবার, পানি, ওষুধ, জ্বালানি ও বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এতে শিশুরা অপুষ্টিতে মারা গেছে। গাজার মানুষকে মানবিক সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যাতে তাদের জীবন ধ্বংস হয়। একটি জাতির পুরো অবকাঠামো, হাসপাতাল, স্কুল, মসজিদ, ঘরবাড়ি ধুলোয় মিশে দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, হামাসই মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু প্রশ্ন ওঠে, একটি গোটা জনগোষ্ঠীকে কি শাস্তি দেওয়া যায় এই অজুহাতে? শিশুরা কি হামাসের সদস্য? তারপরে নারীরা, বৃদ্ধরা, তারাও কি হামাসের সদস্য? তিনি বলেন, আমরা গাজাকে মুক্ত করব হামাস থেকে, কিন্তু বাস্তবে গাজা হয়ে উঠেছে এক ধ্বংসস্তূপ। লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা, শত শত শিশু অপুষ্টিতে, আঘাতে, ভয়ে কাঁপছে। বেনিয়ামিন নেতানিয়াহু এর বর্বরতা শুধু গাজার মানুষকে নয়, এটি সমগ্র মানবতার বিরুদ্ধে। এই নেতা যখন জাতিসংঘে দাঁড়িয়ে বলেন, আমরা শেষ করব কাজটা, তখন বিশ্ব দেখে একজন মানুষের ক্ষমতার লোভ কতটা নৃশংস হতে পারে। শান্তি চাই, ন্যায় চাই, গাজার শিশুদের জন্য, ইসরায়েলের সাধারণ মানুষের জন্য এবং সমগ্র বিশ্বের জন্য। আসসালামু আলাইকুম।